তাহলে প্ল্যানটা কি? এই 28% কথা কে বলছেন? আমি মৌমিতার কাছে যাব, এই জায়গায় আলোচনায় আসবো যে 28% তাহলে প্ল্যান, অবশিষ্ট হিন্দুও কি তাহলে পালিয়ে যাবে? আমি ছোট্ট করে একটু শুভেন্দু অধিকারীর বক্তব্যটা শোনাই, আমি তারপরে আসছি আবার আলোচনায়। শুনুন। বাংলাদেশ, নেপাল, ভুটান, সেখানে সমস্ত মাল পরিবহন যায় সড়ক পথে, এবং যেভাবে পরপর দুদিন ধরে এখানে হামলা শুধু নয়, টার্গেট করা হয়েছে হিন্দুদের। একটি হিন্দু হোটেল, শর্মা হোটেল, প্রসাদ হোটেল, তাকে ভাঙচুর করা হয়েছে, লুট করা হয়েছে। এরা চায় মুর্শিদাবাদ জেলাতে যে 28% হিন্দু আছে তারাও জমি জায়গা বেচে দিয়ে পালিয়ে যাক। আমি এইখানে মৌমিতার কাছ থেকে জানতে চাইবো, মৌমিতা, যে শুভেন্দু অধিকারী বলছেন যে মুর্শিদাবাদে 28% হিন্দু আছে, আপনার কাছে যে তথ্যটা রয়েছে সেখানে কত সংখ্যক হিন্দু এখনো পর্যন্ত মুর্শিদাবাদে আছে? আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো ডেটা কি বলছে। হ্যাঁ, ডেটা আমি তো অলরেডি মুর্শিদাবাদ তোমার প্রথমেই বললাম, ওটা কি আমি আরেকবার বলবো? হিন্দুর সংখ্যাটা আমি একটু জানতে চাইছি, আচ্ছা, তারপরে আমরা হিন্দুর মালদাতে সংখ্যাটা। আসবো। হ্যাঁ, ঠিক আছে। 2001-এ মুর্শিদাবাদে হিন্দুর পার্সেন্টেজ ছিল হচ্ছে 35%, মানে 35.92%। মানে প্রায় 2001 36-এর কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ, এটা 2001-এ ছিল। আর 2011 জনগণনা অনুযায়ী সেটা হয়ে কমে গিয়ে হলো গিয়ে 33.21%, মানে -2.7% কমে গেল আচ্ছা। হিন্দুদের। এইবারেতে 2025 সালে এটা আমি মনে করছি যে হিন্দুদের সংখ্যাটা এই মুহূর্তে মুর্শিদাবাদের টোটাল রয়েছে হচ্ছে 29 থেকে 30% আশেপাশে মুর্শিদাবাদে। মানে এটা গত বছরের 2025-এর ডেটা আপনি বলছেন, হয়তো সেটা এক বছরে। শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী আমাদেরকে ধরে নিতে হবে যে আরো 1%, তার মানে হিন্দু কমেছে মুর্শিদাবাদে। মানে তাহলে প্ল্যানটা কি? মানে আস্তে আস্তে কি এই পুরো হিন্দুদেরকে পাকতাড়ি গুটিয়ে চলে আসতে হবে মুর্শিদাবাদ বা মালদার এই জায়গাগুলো থেকে? আজকে যদি সরকার, মানে প্রশাসন, একটা সময় জ্যোতিবাবুর একটা কথা আমার মনে পড়ে গেল, উনি একটা সময় বলেছিলেন যে সরকার যদি চায় তাহলে ভায়োলেন্স হবে, মানে এই মারামারি, হানাহানি, কাটাকাটি গুলো হবে, এটা উনি বলেছিলেন। আমি ওনাকে কোট করছি না, কিন্তু এরকম ধরনের কথা ওনার কাছ থেকে শোনা গেছিল। তো আজকে সত্যি তো তাই হচ্ছে। আজকে সরকার কি চাইছে না ভায়োলেন্স হোক এই দুটো কমিউনিটির মধ্যে? সরকার তো অবশ্যই চাইছে, আমি বলবো। কারণ তাই যদি হয়, যদি সরকার নাই চাইতো, তাহলে যখন কয়েক মাস আগে, আগের বছরই খুব সম্ভবত, কি তার আগের বছর, যখন মুর্শিদাবাদে সে ভায়োলেন্স হলো, হরগোবিন্দ দাস, চন্দন দাসকে যখন মেরে ফেলা হলো, তাদের হত্যাকারী বিরুদ্ধে কোনো প্রতিবাদ করা তো ছেড়ে দাও দূরের কথা, একটা বারের জন্যও আমাদের শ্রদ্ধেয় মাননীয় মুখ্যমন্ত্রীকে একবারও সময় হলো না তাদের পরিবারের পাশে গিয়ে দাঁড়ানোর? তিনি চলে গেলেন ইমামদের সাথে মিটিং করতে। তার কি সেই মুহূর্তে সেটা খুব দরকার ছিল? এটা আমি ওনাকে সমালোচনা করছি না, আমাদের পশ্চিমবঙ্গের একজন নাগরিক হিসেবে এটা আমার জনসাধারণের পক্ষ থেকে এটা ওনার কাছে আমার প্রশ্ন, যে আপনার কি সত্যি একটাবার সময় হলো না? উল্টে আমাদেরই একজন মানুষ, সাধারণ মানুষই আমি বলবো তাকে, কমিউনিস্ট পার্টির একজন ভদ্রলোক, তিনি চলে গেলেন হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের যারা খুনি, হত্যাকারী, তাদের হয়ে মামলা লড়তে। এটা কি শোভা দেয়? আজকে আমাদের সরকার কি সত্যি কোনো ব্যবস্থা নিচ্ছে হিন্দুদের জন্য, যে হিন্দুরা আনসেফ ফিল করছে? কয়েকদিন আগেই যখন বেলডাঙাতে সাংবাদিককে মেরে ধরে যাতাকাণ্ড করা হলো, তখন মাননীয়ার কি বক্তব্য ছিল? উনি তখন বললেন যে সাংবাদিকদেরকেও সতর্ক হতে হবে, মব এরিয়াতে যান কেন আপনারা, এই ধরনের কথা বলেছে। বলছে যে আমি এরকম ভাবে ওদেরকে আটকাতে পারবো না, জুম্মাবার। তো আজকে মাইনরিটি কমিউনিটির শ্রদ্ধার সাথেই বলছি, তাদের রিচুয়ালস গুলোকে প্রাধান্য দেওয়া হয়, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের জনমানবের সাধারণ জীবন বিপন্ন করে, তার মানে আমাদের কোনো লাইফের দাম নেই। আজকে তাদের জুম্মাবার বলে একটা সাংবাদিক তার কাজ করতে পারবে না। তুমিও তো সাংবাদিকতা করো ইন্দিরা, আজকে যদি এরকম কোনো রিপোর্ট তুলে ধরার হয়, আমাদের কি দেখতে হবে যে কবে জুম্মাবার, কবে রোজা, কবে ইফতার, এই অনুযায়ী গিয়ে একটা মানুষকে রিপোর্ট করতে হবে? এটা তো কখনো হয় না। বেশ, আপনি মুর্শিদাবাদের কথা বলছিলেন, এবার একটা মালদাতে আসবো, মালদার পরিসংখ্যানটা আপনার কাছ থেকে নেব। তবে শুভেন্দু অধিকারী বলছে যে মুর্শিদাবাদের পর টার্গেট হচ্ছে নদিয়া। কেন মুর্শিদাবাদের পর উনি নদিয়ার কথাটা বলছেন? কারণ এখন অব্দি আমাদের পশ্চিমবঙ্গে আমরা যদি দেখি, কৃষ্ণনগর, নদিয়া, এই জায়গাগুলোতে, মানে মায়াপুর, এগুলোতে হিন্দুত্ববাদিতার যে প্রচার, সেটা সব থেকে বড় কথা। আচ্ছা, হ্যাঁ, কারণ নদিয়াতে আজকে হিন্দুত্বের প্রচার, বৈষ্ণব ধর্ম সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ ওই দিকগুলোতে থাকে। যেমন কৃষ্ণনগর, মায়াপুর, নদিয়া, এই এরিয়াগুলো খুব ধর্মমূলক এরিয়া। যেরকম আমাদের ভারতবর্ষের মধ্যে হরিদ্বার, তারপর ঋষিকেশ, কেদারনাথ, বদ্রীনাথ, এই সমস্ত জায়গাগুলো ধর্মের জন্য মানুষ জানতো, সেরকম ভাবে মানুষ কিন্তু কৃষ্ণনগর, তারপরে একটা ট্র্যাডিশন আছে আমাদের ভারতীয় ঐতিহ্যের, একটা মানে গৌরবগাথা ইতিহাস নদিয়া, কৃষ্ণনগর, মায়াপুর, এই জায়গাগুলোতে আছে।
তো সেইগুলোকে ডিস্ট্রয় করার জন্য এর থেকে ভালো জায়গা জিহাদিদের কাছে আর কি থাকতে পারে? মানে সেই জন্য আপনি বলছেন যে নদিয়াকে টার্গেট করা হয়েছে। আমি আপনার কাছ থেকে এবার মালদাও তো একটা সীমান্তবর্তী এলাকা, আমি মালদার জায়গাটা একটু আপনার কাছ থেকে জানবো যে সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে কত ছিল, মানে হিন্দুর সংখ্যাটা এই মুহূর্তে কত? দেখো, আমি আবার 2001 সাল থেকেই বলবো, তাহলে এটা সবারই আমাদের বুঝতে সুবিধা হবে। 2001 সালে মাইনরিটি কমিউনিটি ওখানে ছিল 49%, যেটা 2001-এ 2011টা, হ্যাঁ 2011তে সেটা হচ্ছে 51%, 51.27%, মানে একটু বেড়েছে। হ্যাঁ না, এটা মুসলিমদের আমি বলছি। আর হিন্দুদের যদি পার্টিকুলারলি বলি, 2001-এ হিন্দুদেরও ছিল 49 আর মুসলিমদেরও 49%, দুজনের সমান সমান ছিল। এবার 2011তে গিয়ে মুসলিমদেরটা বেড়ে 49 থেকে বেড়ে হয়ে গেল 51.27%, আর হিন্দুদেরটা কমে হয়ে গেল 47.99%, মানে 48-এর আশেপাশে, 48ই বলা যায়। আর 2025-এ আমি ওটাকে অ্যাজিউম করছি যে মুসলিমদেরটা হয়তো বেড়ে গিয়ে 54% থেকে 56%-এর কাছাকাছি আছে, আর হিন্দুদেরটা কমে গিয়ে 42 থেকে 46-এর আশেপাশে রয়েছে। এটা হচ্ছে মালদা। এবারেতে তুমি যদি বলো, আমি তোমাকে ব্লক ধরে ধরে বলে দিতে পারি। হ্যাঁ, একটু যদি সম্ভব হয় যে সীমান্তবর্তী যে জায়গাগুলো মালদার একেবারে। হরিশ্চন্দ্রপুর, হ্যাঁ হরিশ্চন্দ্রপুর ব্লক 1-এ এই মুহূর্তে দাঁড়িয়ে হিন্দুদের সংখ্যা হচ্ছে 36%। মানে এটা 2011, সরি এই মুহূর্তে বলা ভুল, 2011 সালের সেন্সাস রিলিজিয়ন পার্সেন্টেজ আমি বলছি। এটা হচ্ছে তোমার হরিশ্চন্দ্রপুরে ব্লক 1-এ হিন্দুদের হচ্ছে 36% 11 সাল অনুযায়ী, আর মুসলিমদের 64%। হরিশ্চন্দ্রপুর ব্লক 2-তে হিন্দুদের হচ্ছে 37% আর মুসলিমদের হচ্ছে 62%। এইবারেতে রাতুয়া বলে একটা ব্লক আছে, রাতুয়া ব্লক 1, সেখানে হ্যাঁ রাতুয়া, তো ওইটাতে মুসলিম 60%, হিন্দু 40%। আচ্ছা। আর চঞ্চল ব্লক হচ্ছে মুসলিম 57% আর হিন্দু হচ্ছে 43%। আর চঞ্চল ব্লক 2-তে মুসলিম কমিউনিটি পার্সেন্টেজ হচ্ছে 55%, 2011 সালের সেন্সাস অনুযায়ী আমি এটা বলছি, আর হিন্দু হচ্ছে 45%। মানিকচক ব্লকে হচ্ছে মুসলিম কমিউনিটি পার্সেন্টেজ হচ্ছে 53%, আর 2011 সাল অনুযায়ী আবার বলে দিচ্ছি, আর হিন্দু হচ্ছে 47%। আর কালিয়াচক ব্লক 1-এ মুসলিম পার্সেন্টেজ 70%, সেখানেতে হিন্দু মাত্র 29%। আবার কালিয়াচক 2 ব্লকে মুসলিম পার্সেন্টেজ 75% আর হিন্দু হচ্ছে মাত্র 25%। আর কালিয়াচক 3 ব্লকে মুসলিম পার্সেন্টেজ 73% আর হিন্দু হচ্ছে মাত্র 27%। আবার ইংলিশ বাজার ব্লকে মুসলিম হচ্ছে 51% আর হিন্দু হচ্ছে 48%। ঠিক আছে, এবারেতে ওল্ড মালদা ব্লকে আমি যদি একটু চলে যাই, সেখানে ওই মুসলিম 50 থেকে 51%-এর আশেপাশে আর হিন্দু হচ্ছে 48%। তো এবার বুঝতে পারছো যে হিন্দু সম্প্রদায়ের রেটে কতটা মানে ডিক্লাইন করেছে। এবার এখানেতে জাস্ট আমি 10 সেকেন্ডে আর একটা কথা বলতে চাই। একবার আমাদের মানে ভারতবর্ষে এইটা যেটা করা হয়েছিল যে পলিগ্যামি বন্ধ করে দেওয়া হয়েছে। দেখো, আমি পলিগ্যামি বিবাহ সাপোর্ট করছি না, কিন্তু মুসলিমদের ক্ষেত্রে সেটা এখনো সেটাকে জারি করে রাখা আছে।